নেক্সট কোয়েশ্চেন আমাদের যে 48 years old lady is admitted with attacks of biliary colic and investigations show gallstone. A laparoscopic cholecystectomy is performed. The operation is technically challenging due to a large stone impacted in the Hartmann pouch. Following the operation, she fails to settle and becomes jaundiced and has bile draining into the drain placed at the surgical site. তাহলে আমরা বোঝা যাচ্ছে যে এখানে পসিবল বাইল ডাক্ট ইনজুরি আছে। তাহলে ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি ডিফিকাল্ট ছিল, তারপর বাইল ডাক্ট ইনজুরি। সো আমি এখানে মূলত আমাকে করতে হবে ইআরসিপি। সো প্রথমে আমরা একটা ইআরসিপি করব। ইআরসিপি করে যদি দেখা যায় স্মল ইনজুরি অথবা সিস্টিক স্টাম্প লিকেজ, তাহলে আমাদেরকে স্টেন্টিং করতে হবে। আর যদি দেখা যায় যে লার্জ ডিফেক্ট অথবা ট্রান্সেকশন হয়ে গেছে কমপ্লিটলি, সেক্ষেত্রে ল্যাপারোটমি করে ড্রেন দিয়ে হেপাটোবিলিয়ারি সার্জনের কাছে পাঠাতে হবে। সো আমাদের প্রথম কাজ মূলত অ্যারেঞ্জ অ্যান্ড ইআরসিপি। নেক্সট কোয়েশ্চেন। 67 years old lady presenting with jaundice and abdominal pain. Her investigations showed a dilated common bile duct, okay, and a carcinoma of the pancreatic head, compressing the pancreatic duct. Her liver contains bilobar metastasis. তাহলে একদম আমরা অলরেডি বলেছি যে যে কোনো পেশেন্ট আপার জিআই ট্র্যাক্ট অথবা প্যানক্রিয়াস থেকে যদি ম্যালিগনেন্সি, আপার জিআই ট্র্যাক্ট এবং প্যানক্রিয়াটিক ম্যালিগনেন্সি যদি লিভারে মেটাস্টাসিস হয়, আপার জিআই ট্র্যাক্ট এবং প্যানক্রিয়াটিক ম্যালিগনেন্সি যদি লিভারে মেটাস্টাসিস হয়, সেক্ষেত্রে আমাদের প্যালিয়েশন ছাড়া কিছু করার থাকে না। সেক্ষেত্রে আমাদের প্যালিয়েশন ছাড়া কিছু করার থাকে না। ওকে। সো সেই প্যালিয়েশনের মধ্যে হতে পারে বিলিয়ারি ড্রেনেজ, প্যালিয়েশনের মধ্যে হতে পারে কেমোথেরাপি, কিন্তু এক্ষেত্রে তার মূল প্যালিয়েশন যেটা দরকার সেটা হলো তার জন্ডিসটাকে রিলিভ করা, তার অবস্ট্রাকশনটাকে রিলিভ করা। সো আমরা এখানে রিসেকশন করতে পারবো না, আমরা হুইপলস প্রসিডিওরে যেতে পারবো না। আমরা এখানে স্টেন্টিং করব, যেহেতু তার আর রিসেকশন পসিবল না। তাই আমরা স্টেন্টিংটা হবে আমাদের পার্মানেন্ট স্টেন্ট, এবং এই পার্মানেন্ট স্টেন্টটা হবে অবশ্যই মেটালিক স্টেন্ট। তাহলে এখানে আছে আন্ডারটেক সিনক্রোনাস রিসেকশন অফ লিভার মেটাস্টেসিস, নো। রিসেকশন অফ দ্য লিভার মেটাস্টেসিস, কেমোথেরাপি, নো। যেহেতু আমরা কোনো রিসেকশনে যেতে পারবো না। আপার জিআই ম্যালিগনেন্সি এবং প্যানক্রিয়াস থেকে যদি লিভারে মেটাস্টেসিস হয়, কখনোই রিসেকশন করা সম্ভব না। ইনসারশন অফ এন্ডোস্কোপিক biliary stent and consideration of palliative chemotherapy, palliation alone and জাস্ট ইনসারশন অফ পিটিসি অ্যান্ড প্যালিয়েশন। পিটিসি এখানে ইন্ডিকেটেড না, কারণ ইআরসিবি ফেল করেছে কিনা এটা বলা হয়নি, সো পিটিসি নিয়ে কথা আসছে না। প্যালিয়েশন অ্যালন, এখানে শুধুমাত্র প্যালিয়েটিভ কেমোথেরাপি দেওয়ার সুযোগ নেই, কারণ তাকে আগে বিলিয়ারি ড্রেনেজ করাতে হবে। সো মোস্ট পসিবল, দ্য বেস্ট পসিবল অ্যান্সার ইজ এন্ডোস্কোপিক বিলিয়ারি স্টেন্ট। আমরা আগে বিলিয়ারি ডিকম্প্রেশন করব, পরবর্তীতে কনসিডারেশন অফ প্যালিয়েটিভ কেমোথেরাপি। 65 years old man is admitted with jaundice and investigation demonstrate a carcinoma of the pancreatic head. ERCP is attempted but the surgeon is unable to cannulate the ampulla. তাহলে ইআরসিপি করা গেল না। সিম্পলি আমাদের একদম ক্লিন কাট আমরা ফর্মুলা পড়েছি যে ইআরসিপি যদি করা না যায় অথবা ইআরসিপি যদি ফেল করে, যে আনএবল টু ক্যানুলেট দ্য অ্যাম্পুলা। সো আমাদের নেক্সট কাজ হলো পারকিউটেনিয়াস ট্রান্সহেপাটিক কোলাঞ্জিওগ্রাম অ্যান্ড ড্রেনেজ, দ্যাট ইজ পিটিসি অ্যান্ড ড্রেনেজ। সো এগুলো আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, এবং পরীক্ষা এগুলো থেকেই কোয়েশ্চেন আসে সাধারণত। এই প্যাটার্নের কোয়েশ্চেন গুলোই ফলো করা হয় ইউজুয়ালি। ওকে, সো নেক্সট। 53 years old man is referred because he was being investigated with an ultrasound scan for gallstone disease. Whilst a large gallstone was seen in a thin-walled gallbladder, a lesion was also seen in the left lobe of liver. On MRI, this has been categorized. On MRI, this has been categorized an 6 centimeter hepatocellular carcinoma.
নাও হোয়াট ইজ দ্য কোর্স অফ অ্যাকশন? আমরা একটু আগেই বলেছিলাম যে আমরা ফিমেলের ক্ষেত্রে হেপাটোসেলুলার হেপাটিক অ্যাডেনোমা নিয়ে চিন্তা করি না, কারণ এটা ফিমেলের ক্ষেত্রে নর্মালি হতে পারে, বা যারা ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল ব্যবহার করে। কিন্তু মেলের ক্ষেত্রে হেপাটোসেলুলার কার্সিনোমার ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের রিস্ক অনেক হাই। সে কারণে আমরা যদি মেলের ক্ষেত্রে, মেল প্যাশেন্টের ক্ষেত্রে হেপাটোসেলুলার কার্সিনোমা পাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই রিসেকশনের সিদ্ধান্ত নিব। সেক্ষেত্রে মেল প্যাশেন্টের ট্রিটমেন্ট হলো সার্জিক্যাল রিসেকশন। মেল প্যাশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট সার্জিক্যাল রিসেকশন। এখানে আল্ট্রাসাউন্ড সার্ভেইলেন্স, আলফা ফিটোপ্রোটিন মনিটরিং এর কোনো স্কোপ নেই। হেপাটোসেলুলার অ্যাডেনোমাস ইন মেলস হ্যাভ আ গ্রেটার risk of malignant transformation and resection should be considered. Now, which of the following is false during the pre-operative preparation for surgery in pancreatic cancer? আমরা মনে রাখবো যে প্যানক্রিয়াটিক ক্যান্সারের সার্জারির ক্ষেত্রে আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিসের সেই প্রোটোকলগুলো ফলো করতে হবে, যে পেশেন্টের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, পেশেন্টের তার ল্যাক্সেটিভস যাতে এনকেফালোপ্যাথি ডেভেলপ না করে, তার হেপাটোরেনাল সিনড্রোম যাতে ডেভেলপ না করে, এই জন্য ম্যানিটল এবং আইভি ফ্লুইড, তাকে ভিটামিন কে দিতে হবে, এগুলো তাকে দিতে হবে। So IV antibiotics should be given intraoperatively. Endotoxemia can be reduced by lactulose, এটাও সত্যি। Subcutaneous heparin should be avoided. Okay, endotoxemia can be reduced by IV mannitol, and there is higher risk of complications if the bilirubin is greater than 150. যেহেতু এটা একটা মেজর সার্জারি, যেহেতু এটা একটা মেজর সার্জারি, সো এখানে পেশেন্টের ইমোবিলাইজেশনের চান্স অনেক বেশি। আর আমরা জানি যে লং টার্ম ইমোবিলাইজেশন পেশেন্টের ডিপ ভেনাস থ্রম্বোসিস করে। সো আইভি অ্যান্টিবায়োটিক দিতে হবে, ল্যাকটুলোজ দিতে হবে, আইভি ম্যানিটল দিতে হবে, এবং বিলিরুবিন 150-র বেশি হলে, স্বাভাবিকভাবে বিলিরুবিন যত বেশি হবে তার রিস্কের, কমপ্লিকেশনের রিস্ক বেশি হবে। বাট যেটা এখানে ফলস সেটা হলো সাবকিউটেনিয়াস হেপারিন শুড বি অ্যাভয়েডেড। সাবকিউটেনিয়াস হেপারিন অ্যাভয়েড করার কোনো কারণ নেই, কারণ এই পেশেন্ট যেহেতু একটা লম্বা সার্জারি হবে, তাই এই পেশেন্টের সাবকিউটেনিয়াস হেপারিন দিতে হবে টু প্রিভেন্ট ফার্দার ডিপ ভেইন থ্রম্বোসিস, পরবর্তীতে তার ইমোবিলিটি যাতে ডিপ ভেনাস থ্রম্বোসিস না করতে পারে। A 22 years old teacher is admitted with severe epigastric pain. Serum amylase is normal. You wish to exclude a perforated viscous and determine whether pancreatitis is present. What is the best course of action? অলরেডি আমরা বলেছি যে পারফোরেটেড ভিসকাস এবং প্যানক্রিয়াটাইটিসের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে এমন ইনভেস্টিগেশন হলো কন্ট্রাস্ট সিটি অ্যাবডোমেন। সো আমাদের অ্যান্সার হলো অ্যান্সার সি, সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস উইথ ইন্ট্রাভেনাস কন্ট্রাস্ট। 34 years old woman is admitted with cholangitis. তাহলে কোলাঞ্জাইটিস আছে, তার বিলিরুবিন হাই এবং অ্যালকালাইন ফসফেটেজ হাই, বোঝাই যাচ্ছে তার অবস্ট্রাকশনের ফিচার। সো বিলিরুবিন হাই, অ্যালকালাইন ফসফেটেজ হাই, তাহলে তার এটা অবস্ট্রাকটিভ জন্ডিস। অ্যান্ড নাও শি ইজ she becomes progressively unwell and develops abdominal pain. তার অ্যামাইলেজ পাওয়া গেল হাই, অর্থাৎ বোঝা যাচ্ছে তার অ্যাম্পুলা অফ ভ্যাটারে কোনো অবস্ট্রাকশন, তার অ্যাম্পুলা অফ ভ্যাটারে কোনো অবস্ট্রাকশন। সো এই অবস্ট্রাকশন রিলিভ করা প্রথমত জরুরি। সো এই অবস্ট্রাকশন রিলিভ করতে গেলে আমাকে করতে হবে, আমরা জানি যে কোনো অবস্ট্রাকশন, বিলিয়ারি অর প্যানক্রিয়াটিক অবস্ট্রাকশন রিলিভ করার জন্য ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন ইজ ইআরসিপি। যদি ইআরসিপি ফেল করে তাহলে পিটিসি। তাহলে তার মূলত এখানে আর্জেন্ট ডিকম্প্রেশন প্রয়োজন, যেহেতু তার একই সাথে প্যানক্রিয়াটিক ডাক্ট এবং কমন বাইল ডাক্ট দুটোতেই অবস্ট্রাকশন। So she requires urgent decompression of her biliary system, and ERCP is the conventional method of performing this. যদি কোনো কারণে বলা হতো ইআরসিপি করা যাচ্ছে না বা ফেইল্ড, তাহলে আমাদের নেক্সট অপশন হতো অবশ্যই পিটিসি। 43 years old lady presents with jaundice and diagnosed a case of carcinoma
head of the pancreas. Although she is deeply jaundiced, her staging investigations are negative for metastatic disease. সো যদি মেটাস্ট্যাটিক ডিজিজের জন্য নেগেটিভ হয়, তার মানে এটা আমরা পরবর্তীতে রিসেকশন করতে পারবো। সো হোয়াট ইজ দ্য বেস্ট মেথড অফ biliary decompression ইন দিস কেস? সো আমরা জানি যে যদি রিসেক্টেবল ডিজিজ হয় সেক্ষেত্রে আমার স্টেন্টিংটা হবে প্লাস্টিক স্টেন্ট। সো স্টেন্টিংটা হবে প্লাস্টিক স্টেন্ট। সো আমরা এখানে ইআরসিপি উইথ প্লেসমেন্ট অফ প্লাস্টিক স্টেন্ট, এখানে কোলিডোকোডিউটেনোস্টমি বা ইআরসিপি অ্যালন, আমরা কোনো ধরনের বাইপাস এখানে করবো না যেহেতু তার পরবর্তীতে সার্জারি করা হচ্ছে। তাহলে ইআরসিপি শুধু করে লাভ হবে না, কারণ তার বারবার এরকম ডিকম্প্রেশন হবে। সো সার্জারি পর্যন্ত তার একটা ব্রিজিং থেরাপি হিসেবে তাকে একটা স্টেন্টিং করে রাখা যেতে পারে, তবে সেটা অবশ্যই প্লাস্টিক স্টেন্ট। Following an uncomplicated laparoscopic cholecystectomy, a patient is found to have a bile leak. An ERCP is performed and leakage is noted from the cystic duct. What is the most appropriate course of action? অলরেডি আমরা এটা আলাপ করেছি যে এই পেশেন্টকে একটা ইআরসিপি করতে হবে। সো আন্ডারটেক অ্যান্ড স্ফিংটারোটমি। স্ফিংটারোটমি আসলে ইআরসিপি অ্যান্ড প্লেস আ স্টেন্ট ইন দ্য কমন বাইল ডাক্ট। সো ইআরসিপি অ্যান্ড স্টেন্টিং, যেহেতু একটা সিস্টিক স্টাম্প লিকেজ, সো ইআরসিপি ইজ পারফর্মড অ্যান্ড লিকেজ ফ্রম দ্য সিস্টিক স্টাম্প। সো এখানে ইআরসিপি করার পর যদি সিস্টিক স্টাম্প লিকেজ হয় অথবা কমন বাইল ডাক্টে স্মল ইনজুরি হয় সেক্ষেত্রে ম্যানেজমেন্ট হলো স্টেন্টিং, আর যদি লার্জ ডিফেক্ট হয় তখন ল্যাপারোটমি অ্যান্ড ড্রেনেজ। 42 years old lady presents with right upper quadrant pain and sensation of abdominal fullness. Ultrasonography demonstrates 6.5 hyperechoeclesion. So hyperechoeclesion in the liver তার অর্থ হেমানজিওমা। হাইপারিকোইক্লেশন আমরা বলছি যে কিছু কিছু কি ওয়ার্ডস বা কি ফ্রেজ বা ক্লু ফ্রেজ, যেটা আমরা ক্লু হিসেবে পাওয়া যাবে অ্যান্সারের জন্য। সো হাইপারিকোইক্লেশন যদি আলফা ফিটোপ্রোটিন নর্মাল থাকে, আলফা ফিটোপ্রোটিন বেশি থাকলে তো ডেফিনেটলি সেটা সেটা ম্যালিগন্যান্সি, হেপাটোসেলুলার কার্সিনোমা। যদি আলফা ফিটোপ্রোটিন নর্মাল থাকে তার সাথে হাইপার ইকোইক্লেশন মানে হিমানজিওমা, হাইপো ইকোইক্লেশন মানে হেপাটিক অ্যাডেনোমা। তাহলে আলফা ফিটোপ্রোটিন নর্মাল তার সাথে হাইপার ইকোইক্লেশন মানে হিমানজিওমা, আলফা ফিটোপ্রোটিন নর্মাল তার সাথে হাইপো ইকোইক্লেশন মানে লিভার অ্যাডেনোমা। এবং অ্যাডেনোমাতে অবশ্যই কন্ট্রাসেপ্টিভ পিলের একটা হিস্ট্রি থাকতে পারে, অ্যাসোসিয়েশন থাকতে পারে। এটাও গলস্টোন আইলিয়াসের কোয়েশ্চেন, আমরা অলরেডি বলেছি গলস্টোন আইলিয়াস যে প্রক্সিমাল এন্টেরোটমি এবং গল ব্লাডারকে কিছু করা যাবে না। Surgeon is undertaking cholecystectomy for cholecystitis secondary to gallstones. The operation is difficult and views of Carl's triangle was poor. Unfortunately, the distal aspect of bile duct is transected. So transection যদি হয় তখন ল্যাপারোটমি করে ড্রেন করে তাকে হেপাটোবিলিয়ারি সার্জনের কাছে ট্রান্সফার করতে হবে। যদি ট্রান্সেকশন হয় অথবা লার্জ ডিফেক্ট হয় দেন আমরা হেপাটোবিলিয়ারি সার্জনকে ট্রান্সফার করে দিই। A 43 years old lady presents with an attack of acute pancreatitis. It is classified as a mild attack of severity scoring. Imaging identifies gallstone but a normal caliber bile duct and peripancreatic fluid collection. Which one of the following management options is the most appropriate? যেহেতু মাইল্ড টু মডারেট এবং তার সাথে সাথে গলস্টোন পাওয়া যাচ্ছে, তাহলে আমাকে এই গলস্টোন অর্থাৎ কজটাকে এরাডিকেট করতে হবে। দেন দা চয়েস ইজ কোলেসিস্টেকটমি ওয়ান্স দ্য অ্যাটাক ইজ সেটেলড। আমরা বলেছি কোলেসিস্টেকটমি ওয়ান্স দ্য অ্যাটাক ইজ সেটেলড, কারণ ইন্ট্রাভেনাসে অক্টিওটাইডের তেমন কোনো রোল নেই। নেজোগ্যাস্ট্রিক ড্রেনেজ এটা তার একদম স্পেসিফিক ম্যানেজমেন্ট না। রেডিওলজিক্যাল ড্রেন দেওয়ার কোনো এখানে যৌক্তিকতা নেই। এবং অ্যাভয়েডেন্স অফ এন্টারাল ফিটিং আমরা অলরেডি বলেছি যে এটা ডিসকারেজ করা হয়। এন্টারাল ফিটিং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ইনিশিয়েট করতে হবে to prevent bacterial translocation from the gut. Next question. 63 years old man admitted with obstructive jaundice.
এলডারলি, আমি আবার বলছি, এলডারলি পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস প্রথম ডায়াগনোসিস হবে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, এবং হ্যাজ আ স্মুথ মাস ইন হার রাইট আপার কোয়াড্রেন্ট, তার মানে বোঝা যাচ্ছে পালপেবল গল ব্লাডার, কোরভেসিয়ার সাইন। সো ক্লিন কাট ডায়াগনোসিস ইজ কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। এলডারলি পেশেন্ট অবস্ট্রাকটিভ জন্ডিস, তার সাথে কোরভেসিয়াস ল, ডায়াগনোসিস চোখ বন্ধ করে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। 34 years old lady is admitted with pancreatitis. Etiology is unclear. সেক্ষেত্রে আমরা বলেছি আনক্লিয়ার এটিওলজি থাকলে তার আইসিইউ মনিটরিং, অ্যাক্টিভ observation. It is classified as an attack of moderate severity according to the Glasgow criteria. Imaging shows no gallstone and fluid around pancreas. Which of the following is most appropriate? সেক্ষেত্রে নো ল্যাপারোটমি, ল্যাপারোস্কোপি, নো রেডিওলজিক্যাল, ওকে। সো মেইনলি এটা আইসিইউ বা আইটিইউ অবজারভেশন। তাহলে গলস্টোন থাকলে কোলোসিস্টেকটমি, না থাকলে আইসিইউ বা আইটিইউ অবজারভেশন। 45 years old man presents with an episode of alcoholic pancreatitis. He makes slow but steady progress, and he is reviewed clinically at 6 weeks following admission. সো ক্লুতেই বোঝা যাচ্ছে হয়তো সিরোসিস থাকবে। 6 weeks following admission, he has a diffuse fullness of his upper abdomen and imaging show collection located behind the stomach. সো আমরা অলরেডি বলেছি কালেকশনটা থাকবে মূলত লেসার স্যাকে। His serum amylase is mildly elevated. Serum amylase is mildly elevated. তাহলে ডায়াগনোসিস 6 সপ্তাহ পরে হয়ে মানে 4 উইকস এর পরে হলেই ডায়াগনোসিস ইজ প্যানক্রিয়াটিক সিউডোসিস। আফটার 4 উইকস ডায়াগনোসিস ইজ প্যানক্রিয়াটিক সিউডোসিস, বিফোর 4 উইকস আর্লি ফ্লুইড কালেকশন। এখানে বলা হচ্ছে মেরিজি সিনড্রোম নিয়ে, যে মেরিজি সিনড্রোম হ্যাজ অকার্ড। আমি পুরো প্রশ্নটা পড়ছি না। যে কোলোসিস্টেক্টমি করার সময় কোলোসিস্টাইটিস এর পেশেন্ট ফেল টু সেটেলড, ল্যাপারোস্কোপি কোলোসিস্টেক্টমি পারফর্ম করা হয়েছে, at অপারেশন দ্য গল ব্লাডার হ্যাজ এভিডেন্স অফ এম্পায়ামা এন্ড ক্যালোস্ট্রাগল ইজ ইন, ওকে। সো এভিডেন্স অফ এম্পায়ামা এন্ড ক্যালোস্ট্রাঙ্গেল ইজ ইনফ্ল্যামড, এবং সার্জন সাসপেক্টস দ্যাট আ মিরিজি সিনড্রোম হ্যাজ অকার্ড। হোয়াট ইজ দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন? তো মিরিজি সিনড্রোম যদি হয়, সেক্ষেত্রে আমরা এম্পায়ামার ক্ষেত্রে অবশ্যই আমরা আগে তার একটা কোলেসিস্টোস্টমি করে আসবো। তো এম্পায়ামা গল ব্লাডারের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো তার ড্রেনেজ। সেক্ষেত্রে কোলেসিস্টেক্টমি না করা, সেখানে আমরা ড্রেন করে আসবো। দিস উইল অ্যাড্রেস দ্য অ্যাকিউ, এখানে লেখা আছে দিস উইল অ্যাড্রেস দ্য অ্যাকিউট সেপসিস, অর্থাৎ ড্রেন করে আসলে অ্যাকিউট সেপসিসটা রিজলভ হবে। পরবর্তীতে আমরা তার সাবটোটাল হোক বা টোটাল হোক কোলেসিস্টেক্টমি করতে। 42 years old female presents with symptoms of biliary colic and investigation identified as having gallstone. Of the procedures listed below, which one is the most likely to increase the risk of gallstone formation? Gallstone risk. So partial gastrectomy করলে gallstone disease হওয়ার কোনো সম্ভাবনা নেই। জেজুনাল ডিসেকশন নো প্রবলেম। লিভার লোবেক্টমি নো প্রবলেম। লেফট হেমিকোলেক্টমিতে গলস্টোনের সাথে সম্পর্ক নেই, যেটা সম্পর্ক আছে আইলিয়াল রিসেকশন। আমরা অলরেডি বলেছি যে আইলিয়াল রিসেকশন, টার্মিনাল আইলিয়ামের রিসেকশন হলে বাইল সল্টের ইন্টারোহেপাটিক যে সার্কুলেশন এটা হ্যাম্পার্ড হয়, যার ফলশ্রুতিতে পরবর্তীতে গলস্টোন ডেভেলপ করতে পারে। তো টার্মিনাল আইলিয়ামের যে কোনো ডিজিজ অথবা টার্মিনাল আইলিয়ামের যে কোনো রিসেকশন। 41 years old lady admitted with colicky right upper quadrant pain. Clinical examination, she has a mild pyrexia and clinically jaundiced. Ultrasound scan reported having gallstone, and patient is taken to theater for an open cholecystectomy. At operation, callous triangle is almost completely impossible to delineate. Almost completely impossible to delineate. তাহলে ক্যালোস ট্রায়াঙ্গেল ডিলিনিয়েট করা যাচ্ছে না, পেশেন্টের রাইট আপার কোয়াড্রেন্ট পেইন এবং সে ক্লিনিক্যালি জন্ডিসড। তাহলে এই হোস্টাইল ক্যালস হতে পারে একমাত্র মেরিজি সিনড্রোমের কারণে। আমরা অলরেডি বলেছি যে মেরিজি সিনড্রোমের কারণে ক্যালস ট্রায়াঙ্গেল ডিলিনিয়েট করা খুব টাফ হয়ে দাঁড়ায়, এবং যেহেতু এই অবস্ট্রাকশনটা হয় কমন হেপাটিক ডাক্ট বা কমন বাইল ডাক্টে স্টোনের কারণে, তাই পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিসেরও ফিচার ডেভেলপ করে।
63 years old man is admitted to ITU with attack of severe gallstone pancreatitis, requires ventilatory support. Over first few days, he become more unwell and CT scan is organized. This demonstrates an area of necrosis এবং নেক্রোসিসের পরে কালচার করা হয়েছে and shows an gram negative bacillus. তাহলে নেক্রোসিস তার সাথে কালচার পজিটিভ, গো ফর প্যানক্রিয়াটিক নেক্রোসেক্টমি। নেক্রোসিস তার সাথে কালচার পজিটিভ, গো ফর প্যানক্রিয়াটিক নেক্রোসেক্টমি। আর যদি কালচার না করা হয় তাহলে নেক্রোসিসের সাথে প্রথমে করতে হবে কালচার। ফাইন নিডল অ্যাসপিরেশন করে কালচার পজিটিভ যদি হয় সেক্ষেত্রে প্যানক্রিয়াটিক নেক্রোসেক্টমি। কালচার পজিটিভ হওয়ার আগে কিন্তু নেক্রোসেক্টমিতে হাত দেওয়া যাবে না। 34 years old lady undergoing a laparoscopic cholecystectomy for cholecystitis. She has been unwell for the past 10 days. On attempting to dissect the gallbladder, which is distended, all that can be seen are gallbladder fundus and dense adhesion make it difficult to dissect the callus triangle. Now, what is the best course of action? হোয়াট ইজ দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন? তাহলে টেন্স অ্যাডিশন তার সাথে গল ব্লাডারটা ডিস্টেন্ডেড, তাহলে বোঝা যাচ্ছে তার পসিবল ডায়াগনোসিস ইজ এম্পায়ার। সো ডিস্টেন্ডেড গল ব্লাডার অ্যাকিউট কোলোসিস্টাইটিস এর পর কারোস ট্রায়াঙ্গেল ডিফিকাল্ট টু ডিসেক্ট, বোঝা যাচ্ছে তার পসিবল ডায়াগনোসিস এম্পায়ার। এম্পায়ামা হলে আমার কাজ তার কোলোসিস্টেক্টমি না করে তার একটা ড্রেনেজ করে আসা, দ্যাট ইজ পারফরম্যান্স অপারেটিভ কোলিসিস্টোস্টোমি। কে গলস্টোন অন অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড, যেটা আমি শুরুতে বলছিলাম যে শুরুতেই যখন গলস্টোন পাওয়া যাবে আমরা পরবর্তী অ্যাকশনে অবশ্যই ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি না, আগে লিভার ফাংশন টেস্ট করতে হবে, তারপর তার ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করতে হবে। তাহলে আগে লিভার ফাংশন, দেন তার ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। লিভার ফাংশন ছাড়া কোনো গলস্টোন ডিজিজের অপারেশনের ডিসিশনে যাওয়া যাবে না। 59 years old man diagnosed as having carcinoma head of the pancreas with two malignant deposits on the right lobe of liver. So আবারও সেই একই কোশ্চেন যে সিএ হেড অফ প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক ম্যালিগনেন্সি উইথ লিভার মেটাস্টেসিস, ট্রিটমেন্ট ইজ অনলি প্যালিয়েশন, অনলি প্যালিয়েশন, সো প্যালিয়েটিভ কেমোথেরাপি। এখানে যেহেতু কোনো অবস্ট্রাকশনের কথা বলা নেই তা আমরা সেই জন্য আমরা কিন্তু কোনো বিলিয়ারি ড্রেনেজ বা স্টেন্টিং এর মধ্যে যাচ্ছি না। সো এখানে কোনো রিসেকশন শব্দটা দেখলেই সেটা অ্যান্সার থেকে বাদ দিয়ে দিতে হবে। আপার জিআই ম্যালিগনেন্সির ক্ষেত্রে যদি লিভারে মেটাস্টেসিস হয়, আপার জিআই এবং প্যানক্রিয়াস। 40 years old woman is admitted with abdominal pain. She has suffered from repeated episodes of colic abdominal right upper quadrant pain. On examination, she is pyrexia with right upper quadrant peritonism. Blood test normal, liver function normal. Ultrasound shows multiple gallstone in a thick walled gallbladder. The bile duct caliber normal. What is the best course of action? সো হোয়াট ইজ দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন? বলা হচ্ছে যে তার যেহেতু অ্যাকিউট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, এটা বোঝাই যাচ্ছে যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক পারফর্মস ডিলেইড ওপেন কোলিসিস্টেক্টমি ইন 3 months, রেডিওলজিক্যাল কোলিসিস্টোস্টমি নো, আন্ডারটেক ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। যেহেতু তার প্রেজেন্টেশনটা, সরি, তার প্রেজেন্টেশনটা যদি 72 ঘন্টা মধ্যে হয় সেক্ষেত্রে এখানে যেহেতু টাইম ফ্রেমটা উল্লেখ করা নেই, তাই আমরা এক্ষেত্রে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি আমরা করতে পারি 3 মাস পরে, অথবা ডিলেট ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেমি আফটার 3 মান্থস। যেহেতু এখানে ডিউরেশনটা উল্লেখ করা নেই, যদি ডিউরেশনটা উল্লেখ করা থাকতো তাহলে আমরা এটা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করতে পারতাম, কিন্তু যেহেতু ডিউরেশনটা উল্লেখ করা নেই, আই সাপোজ সাফার ফ্রম অ্যাডমিটেড, ওকে, জাস্ট অ্যাডমিশনের দিনই তার এটা পাওয়া যাচ্ছে অন অ্যাডমিশন, যেহেতু তাহলে আমরা ধারণা করে নিতে পারি যে এটা আসলে 72 ঘন্টা পার হয়নি। 72 ঘন্টা পার হয়ে গেলে এটা থাকে, সেক্ষেত্রে আমরা আর্লি ইলেকটিভ কোলোসিস্টেক্টমি করতে পারি। বাট যদি 72 আওয়ার্স পার হয়ে যায় সেক্ষেত্রে আমাদের বেটার কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে তার ডিলেড কোলোসিস্টেক্টমি করা। বাট ইউজুয়ালি ডিউরেশনটা উল্লেখ থাকা উচিত।
53 years old alcoholic develops acute pancreatitis and making slow but reasonable progress. Large pancreatic cirrhosis. ওকে, লার্জ প্যানক্রিয়াটিক সিরোসিস পাওয়া গেল। এখন মনিটরড বাই সিটি স্ক্যান হুইচ শোস নো রেজলিউশন। সো লার্জ প্যানক্রিয়াটিক সিরোসিস যদি কোনো রেজলিউশন না হয় তাহলে আমাদেরকে ইন্টারভেনশনে যেতে হবে। একটা হতে পারে আইদার এন্ডোস্কোপিক সিস্টোগ্যাস্ট্রোস্টমি অথবা ওপেন সিস্টোগ্যাস্ট্রোস্টমি, এবং সিস্টোগ্যাস্ট্রোস্টমি কোনো ইমার্জেন্সি প্রসিডিওর না। আবার বলছি, সিস্টোগ্যাস্ট্রোস্টমি ইজ অলওয়েজ ইলেকটিভ প্রসিডিওর। তো সিস্টোগ্যাস্ট্রোস্টমিতে ইমার্জেন্সির কোনো সুযোগ নেই, এটা একটা ইলেকটিভ প্রসিডিওর। 82 years old lady is taken to the theater for a common bile duct exploration. She has a stone impacted at the distal aspect of the common bile duct, and despite best efforts, it proves impossible to remove. তো আমরা অলরেডি বলেছি যে ইম্প্যাক্টেড স্টোনের ক্ষেত্রে যদি প্রক্সিমালি থাকে তাহলে হেপাটিকো জেজুনোস্টোমি, যদি ডিস্টালে থাকে সেক্ষেত্রে কোলেডোকো জেজুনোস্টোমি, ডিউডেনোস্টোমি। ডিস্টালি ইম্প্যাকশন, তাহলে আমরা এখানে আর ম্যানিপুলেট করার চেষ্টা করব না, সেক্ষেত্রে আমরা কোলেডোকো ডিউডেনোস্টোমি, যেহেতু এটাকে আর ম্যানিপুলেট করা যাচ্ছে না। সো আমরা একবার যখন ইম্প্যাক্টেড হয়ে গেছে, দ্বিতীয়বার আমরা ওই অংশটাকে আর বিশ্বাস করব না, আমরা সরাসরি একটা বাইপাস করে দিই। 23 years old lady admitted with right upper quadrant pain. On admission, she is tender in the right upper quadrant. Imaging shows signs of acute cholecystitis due to gallstones. লিভার ফাংশন টেস্ট নর্মাল, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ অ্যাকশন? তাহলে তার গলস্টন, মানে তার ক্যালকুলাস কোলেসিস্টাইটিস প্রুভড, তার সাথে লিভার ফাংশনও নর্মাল। সো নাও ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো অ্যান্সারটা আমাদের হবে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি ডিউরিং দ্য নেক্সট 24 to 48 hours। ইউজুয়ালি 24 hours এর মধ্যে হলে দ্যাট ইজ দ্য বেস্ট। 43 years old lady presents with 24 hours history of generalized right upper quadrant pain. On admission, she is septic and jaundiced. There is tenderness in the right upper quadrant. So, what is most likely diagnosis? আমরা চারকোর স্ট্রায়াড সম্পর্কে পড়েছি, পেইন, ফিভার অ্যান্ড জন্ডিস। সেপটিক মানে আসলে তার ফিভার, পেইন, ফিভার, জন্ডিস। সো ডায়াগনোসিস ইজ চারকোর স্ট্রায়াড মানে কোলাঞ্জাইটিস। সো পেইন, ফিভার, জন্ডিস, ডায়াগনোসিস ইজ কোলাঞ্জাইটিস। আর যদি জন্ডিস না থাকতো তাহলে cholecystitis. So the final question today, a 55 years old accountant has jaundice and a temperature of 39 degrees Celsius. He is known to have gallstones. Blood cultures have shown a gram-negative bacilli. Imaging shows bile duct measuring 1.2 centimeter diameter. সো হোয়াট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট অপশন? তাহলে জন্ডিস, তার টেম্পারেচার অনেক হাই এবং গলস্টোন ডিজিজ ছিল, এখন তার গ্রাম নেগেটিভ ব্যাসিলাই এসেছে, বাইল ডাক্ট অনেক ডাইলেটেড, তার মানে বোঝা যাচ্ছে তার কোলানজাইটিস। তাহলে এই অবস্থায় কোলানজাইটিস হলে প্রথম যে কাজ সেটা হলো আমাদের এই বাইলের ড্রেনেজটা এনশিওর করা, কারণ এই ইনফেক্টেড বাইল যতক্ষণ থাকবে ততক্ষণ তার এই সেপ্টিসেমিয়া কমানো যাবে না। সো এই বাইলের ড্রেনেজটা এনশিওর করতে গেলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ইআরসিপি অ্যানাস্টেক্টমি। যেহেতু এখানে ইআরসিপির কথা কিছু বলা নেই, তাই আমরা পিটিসিতে যাচ্ছি না। সো ইআরসিপি আনস্টেড। সো ইয়ার এগুলোই ইএমআরসিএস এর কোশ্চেন। ইএমআরসিএস এর কোশ্চেন গুলো থেকে এটা খুব এভিডেন্ট যে এই টপিক গুলোর উপরেই কোশ্চেন গুলো ঘুরে ফিরে আসতে থাকে। তো আমরা এগুলোর একটু চর্চা করতে থাকবো, এবং আমাদের আজকের এই টপিক সম্পর্কে হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জারিটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় ক্লিনিক্যাল পার্টে প্রায় 10 থেকে 15টার মতো কোশ্চেন এগুলো থেকেই থাকে, এবং দেখা যাচ্ছে টপিক গুলো খুবই কাছাকাছি এবং এগুলো থেকেই সাধারণত রিপিট হতে থাকে। তো এই সংক্রান্ত কোশ্চেন টপিক গুলো থেকে যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞাসা করার জন্য রিকোয়েস্ট করছি। তো আজকের মতো আমি এখানেই এই মিটিংটা শেষ করছি। নেক্সট ক্লাসের টপিক খুব শর্টলি আপলোড করা হবে। সো থ্যাংকস ফর পার্টিসিপেশন অ্যান্ড গুড নাইট এভরিওয়ান, স্টে সেফ, স্টে ব্লেসড।